হঠাৎ করে পুষ্পা টিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইর হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে বন্ধ হয়ে দেবো। এই নিয়ে প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না, আগে পুষ্পা তো তেল, এখন পরে জুতা থেকে পুষ্পা অনেক কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন? এটাই বাস্তব। চুপ, একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো কেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও পাবো। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা স্বপ্নের মতো, পুষ্পা হইলে সিন্ডিকেটের। বাউ কি হয়েছিল না মালিক? খালি টাটা দিয়ে তোর গালে মারতে পারতাছি না, কারণ তোর থেকে আমার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। তোকে দুজনের ভিতর আসল কনস্টেবল কাটা? স্যার আমি না, স্যার আমি। তারা তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। স্যার আপনি পাখি ছোট আর কালা। তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি, ভূতের নানি রেখে এলি। আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগো শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ওগরে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা দামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়ের হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ে প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাসা গেলা ঘুরে বেড়ায়, শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না। তুমি আমার চোখ খুইলা দিছ, নাও কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও মুক্ত হইলে আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। কি বাবা খেয়ে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস, 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আরে এই দর্শন প্রতিদিনই হয়, এইগুলো পাবলিক আর খায় না। এইটা হইল ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই, এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে, আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পোলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন, 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওরে নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। ওর পরিবার মনে হয় বিচারটা পাইবো না। কি কস?
চল তো স্যারের লগে কথা কই। স্যার 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল ওর বিষয়টা। এসব দর্শন টর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতেই যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে হবে না। যাও। স্যার এটা আপনি কি করতেছেন? যা বুঝলাম এই সমাজ কখনো অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না। এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। রাফেল, এই রোহিতের ভিতরে তুমি ওপেনিং করতে নামছো? এমনি তো তুমি কালার রোহিতের তাপে পুইরে একেবারে অন্ধকার হয়ে যাইবা। শাহরুখ খান একটু তোমার খেয়াল রাখে না। তোমার শরীরটা পাড়ার মতো, তাই শাহরুখ খান তোমার খাটায় গাদার মতো। তোমার আম্মা আমারে কল দিছিল, তোমার এই সুন্দর স্কিনের খেয়াল রাখতে কইছে, তাই তোমার লাগে একটা জিনিস নিয়ে আইছি। কও তো এটা কি? ফেয়ার এন্ড লাভলি, মাই ফেভারিট। প্রতিদিন 3 বেলা খাওয়ার পর একবার কইরা মাখবা, পুরা মুখ ধবধবা ক্লিয়ার। কিন্তু ধনী ভাই আমার তো খালি মুখ কালা না, আর অনেক কিছুই কালা। প্রতি রাইতে ঘুমানোর আগে ওইসব কালা থেকে একবার করে মাইকে ঘুমাইবা, সকালে উইটা দেখবা উপরে নিচে তকতকা ক্লিয়ার। সকালে খাইছো? হয় ধনী ভাই। তাইলে এখন ফেরেন লাভলি মাখবো কেডা? থ্যাংক ইউ ধনী ভাই। মিশন সাকসেসফুল। আরে শাহরুখ, খেলা কি শুরু হয়ে গেছে? বিরাট কই? বিরাট ওপেনিং এ নামাইলা না? আরে বিরাটের কথা বাদ দাও, ওপেনিং এ তো এবার আমি নামবো। কি? আরে খেলাধুলার কথা রাখো। মনে করো বিরাট ওপেনিং এ নামলো, বলারের বল গিয়ে স্টাম্পে না লাগিয়ে বিরাটের স্টাম্পে লাগলো, বিরাট স্পট ডেট। তখন তুমি কি করবা? তখন কি করবো এটা তো জানি না, কিন্তু এখন যদি তুমি আমার রানের উপর হাত না সরাও, জুতা দিয়ে 2টা বাড়ি দিব। ঠিক আছে ঠিক আছে, ভালো খেলতে। ভাই বিস্কুট নেন একটা, আপনার জন্য আনছি ভাই। নেন ভাই বিস্কুট নেন একটা, বিস্কুট নেন, এই যে আপনার লেগে আনছি, দেখেন ক্রিম আছে। আপনার নেন, আপনার নেন। না থাক, লাগবো না। আমরা আবার অতিথিদের ভালো আপ্যায়ন করি, বুঝছেন? এই দেখেন আপনার বিস্কুট দিলাম, আপনি তো খাইলেন না। না এগুলো খাই না। তা ভাই আমরা স্ক্রিপ্টের ব্যাপারে আসি। আপনি যে মুভিটা লিখছেন এটার নাম কি? ছবিটার নাম হবে হলো গ্রামের ছেলে বাহুবলী। আপনি কিন্তু ভাইবেন না আবার এটা বাহুবলী ছবির নামের কপি। গ্রামের ছেলে বাহুবলী দিয়া আমি একটা নতুন ধরনের ছবি ইনভিটেশন করব, বুঝেন নাই? আমি আবার ছবি কপি টপি করি না। আর যত নামি দামি ছবি আছে স্যার আমারে কইতে দেন, দুনিয়ার যত নামি দামি ছবি আছে, যত বড় বড় ছবি আছে, দঙ্গল, বাহুবলী, কেজিএফ, রোবট 2.0 আর অ্যাভেঞ্জার ইন গেম, এগুলা সবগুলা একটা আমাকে স্যার লেখে নাই। কপাল ভালো, এগুলা ছবি আমাকে ডাইরেক্টর স্যার লেখে নাই। হ্যাঁ যদি এগুলা ছবি লিখতো, ছবিগুলার একেবারে দর্শন করে ছেড়ে দিত। আর একটা উল্টা পাল্টা কথা বলে একেবারে খেতে ফেলে পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন। প্রডিউসার স্যার আপনি কোনো চিন্তাই করেন না, গ্রামের ছেলে বাহুবলী অস্কার না পাইলে অস্কারের কাছাকাছি যাবে। তে স্যার এই ছবিতে নায়ক কেডা? আচ্ছা দেখতাছি, সালমান খান। স্যার এত বাজেট নাই। শাহরুখ খান। আপনার মতো পাতি ডিরেক্টরের লগে শাহরুখ খান ছবি করবো না। ইয়াস। কেজিএফ চ্যাপ্টার 2 তে ব্যস্ত আছে। তাইলে আমাকে বাংলাদেশের সাকিব খান। এ স্যার মার্কেট নাই। আচ্ছা তাহলে প্রোডাকশনের ভিতর থেকে একটা পাতি পুতি হিরো ধরে নিয়ে হয়তো লালা চালাই দেখি। আচ্ছা স্যার তাইলে ছবি নায়ক কেডা? আসলেও তো নায়িকা কাটা। স্যার সানি লিওন। এই মারবি নাকি বেটা? ওর আধা ঘন্টার পিছু তো দিয়ে না। আরে না স্যার, মুখ ফসকা বাড়া গেছে, মানে কটরিনা কয়। কটরিনা কই? এই নাম তো আগে শুনি নাই। স্যার টিকটক করে স্যার, চেহারা সুন্দর আছে, উপরে নিচে সবই চেক করে লইছি। হেই! মহিলা মানুষের সম্মান দিবি, চেক করে নিছিস মানে? আর চেক করলে ওটা ডিরেক্টর করবো, ক্যামেরাম্যান করবো কে? তাড়াতাড়ি হিরো গুলো নিয়ে আহ।